হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কারেন্ট ফিলিং অফ নো কন্ট্যাক্ট পার্টনার, মানে যে পার্টনার আর কি নো কন্ট্যাক্টে আছে, তাদের কারেন্ট ফিলিং ক্যান্ডেল ব্যাক্স রিডিং দিয়ে করব। তো দেখি কি আসে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন চক্রবর্তী সর্বকার্যে সুসর্বদা ওম গঙ্গনাপতে নমঃ। আচ্ছা, এখানে একটা প্রজাপতি প্রথমে এলো, তার মানে ট্রান্সফরমেশন হচ্ছে, তোমার পার্টনারের মধ্যে একটা চেঞ্জ আসছে। কিছু নেগেটিভ ট্রেডস আছে তোমার পার্টনারের, সেটা হচ্ছে গিয়ে মানে নিজে দোষ করে সেটা অস্বীকার করা, মানে স্বীকার করতে চায় না, বা নিজে বুঝতে পেরেও তার জন্য যে ক্ষমা চাওয়া, বা ক্ষমা যে আই এম সরি বলেই হয় তা না, সেটাকে অন্য রকমভাবে করা, মানে ভরপাই করা, সেই সব কিন্তু তোমার পার্টনারের মানে সেই ধরনের মানুষে নয়, ধাতস্থ নয়। যে পার্টনার ভুল করেছে তার জন্যে কোনো রকমভাবে তার করে নেওয়া, সেটাকে সঠিক করে নেওয়ার ইচ্ছে কিন্তু তার নেই। তার উপরে সেটা যেটা করে সেটা হচ্ছে গিয়ে ও তার নিজের মানে অজুহাত দেয় যে পার্টনার, যে আমি এটা করেছি কারণ তুমি এটা করেছো, এরকম কিছু একটা সে বলে। ওকে, তো তোমার পার্টনারের যারা নো কন্ট্যাক্টে আছে আর কি, এখন যা পরিস্থিতি, সে কিন্তু মানে উপরেই আর কি সম্পর্কগুলো করছে, উপরেই সম্পর্কের একটা তার রয়েছে। হ্যাঁ, মানে এখানে তোমার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, তার কি নিজের যে একটা ভালোবাসা, সে কিন্তু নয়, একটা কি বলবো, আকর্ষণের উপরে নির্ভর করে রয়েছে, সেটা বলতে পারি। যে কোনো কাজ সে করছে বা যে কোনো কাজ সে ধরছে, সেই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারছে না। একটা অস্থিরতার মধ্যে রয়েছে, মানসিক অস্থিরতা তার মধ্যে রয়েছে, যে কোনো একটা কাজ সে ধরছে, সেটাকে ইনকমপ্লিট ছেড়ে দিচ্ছে। এঞ্জেলস কারেন্ট ফিলিং বলো। এই নিউ মুন, মানে এই যে অমাবস্যা ছিল, সেই অমাবস্যা থেকে কিন্তু তোমাকে কিন্তু খুব মিস করছে। পুরনো কথা তার মনে পড়ছে, পুরনো কথাগুলো সে মানে জোর করেই বরঞ্চ ভাবার চেষ্টা করছে। মানে ভিতরে প্রচণ্ডই আবেগ আছে, কিন্তু সে বুঝতে দিতে চাইছে না এখানে। আচ্ছা, কারোর কিডনিতে কিছু প্রবলেম হচ্ছে, আমি জানি না, ডাক্তার নই আমি, বাট কারোর হয়তো কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে। আর কিছু একটা পেইন হচ্ছে, সে কিন্তু এটা পেইনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছে কোনো রকমে, সেটাকে পেন কিলার খেয়ে, বাবা জানি না কী করছে, ডাক্তার দেখানো বা সেটার প্রতি একটা লক্ষ্য দেওয়া, সেটা কিন্তু হচ্ছে না, অ্যাভয়েড করছে ব্যাপারটাকে। এটা কিন্তু বিশাল বড় একটা ক্ষতি এনে দিতে পারে। জানি না কার রিডিং এটা, যদি যোগাযোগ, আসলে নো কন্ট্যাক্ট রিডিংই করছি, তো যোগাযোগ না হওয়ারই সম্ভাবনা বেশি। যদি তোমাদের কমন ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু প্লিজ একটু কন্ট্যাক্ট করে তাকে বলো, যদি পারো আর কি, যদি তোমার মনে হয়। আর কি আছে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। এখানে কোনো একজন বন্ধুর কথা সে শোনে, কিন্তু এখন শুনতো, এখন তার কথাকেও অগ্রাহ্য করে, মানে তার কথাও সে, মানে কারোর কথাই সে শুনতে চায় না। এখন যা পরিস্থিতি, সেই মানুষটা কিন্তু কারোর কথাই সে শুনতে চায় না, নিজের মন মতন, নিজের মর্জি মতন সে চলছে। আর কিছু এঞ্জেলস, এখানে রাশি দেখাও, কোন রাশির, প্লিজ একটু রাশি যদি বলা যায়। মীন রাশি,
মিথুন রাশি, মীন রাশি, মিথুন রাশি রিফ্লেক্ট হলো। জয়েন্ট মানে আর কিছু। তুলা রাশি, ওকে। তোমাকে কিন্তু ফলো করে, তোমাকে বলতে পারি তোমার, প্লিজ ডোন্ট মাইন্ড আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। তো এখানে এল এসছে, 2 এসছে, ওকে। কিছু প্রশ্ন তোমার পার্টনারের মনের মধ্যে আছে, সেই প্রশ্নগুলোর উত্তর সে চাইছে, মানে মনে খুঁজছে, মনের মধ্যেই খুঁজছে, চাইছে তোমার কাছে আসতে। 7 এসছে নাম্বার। সে মানুষটা কিন্তু তোমার কাছ থেকে, তোমার দিকে এসে বা তোমার সঙ্গে যদি কোনো দিন কথা হয়, সে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো তোমার কাছ থেকে জানতে চাইবে। কী প্রশ্ন সেটা আমাকে বলছে না। এখানে বললামই 2 এসছে, 7 এসছে, 6 এসছে নাম্বার। আচ্ছা, ঘোড়া, আমি জানি না ঘোড়া কেন, সে হতে পারে স্যাজিটেরিয়াস, ধনু রাশির হতে পারে। এখানে ভিডিও গেম কেউ হয়তো খুব ভিডিও গেম খেলার একটা নেশা আছে তার। ভিডিও গেমের যে ইয়েটা থাকে না, ওটা দেখাচ্ছে। আর কিছু এঞ্জেলস প্লিজ আমাকে তার ইমোশনসগুলো দেখো। আচ্ছা, যেটা বলতে চাইছে ভিডিও গেমের মাধ্যমে, সে কিন্তু মানে তোমাকে অ্যাভয়েড করার জন্য যা পারছে তাই করছে, মানে যেটাতে আর কি তোমার কথাগুলো মনে না করা যায়। এক এক সময় কিন্তু জোর করে মনে করছে যে এই স্মৃতি হয়েছিল, এই ঘটনা ঘটেছিল, ওই ঘটনা ঘটেছিল, এটা কেন ঘটেছিল, ওটা কেন ঘটেছিল, তার একটা বিশ্লেষণ নিজের মনের মধ্যেই করার চেষ্টা করছে। আবার এক এক সময় এমনও হচ্ছে যে সে তোমার কোনো কথাই সে মনে করতে চাইছে না, কোনো না কোনোভাবে তোমার কথাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, বা তোমার স্মৃতিগুলো যাতে মনে না পড়ে নানা রকমভাবে সেটার চেষ্টা করছে, ওকে। আর কিছু বলবে? তোমার কোনো ফটো আছে যেটা ও প্রায় দেখে, মানে কোনো সুন্দর ড্রেস পরা একটা কিছু ফটো, সেটা প্রায় দেখে। কোনো লিগেল ম্যাটারে কিন্তু ফেসে রয়েছে, এখানে পেপার স্ট্যাম্প দেখাচ্ছে লিগ্যাল ম্যাটার, বা কোনো রকমভাবে কোনো আর্জি, কোথাও কোনো সরকারি কোনো আর্জি করেছিল, সেখানে ও অ্যাপ্রুভেল পাচ্ছে না, বা সেরকম কিছু একটা হতে পারে। এঞ্জেলস, এই মানুষটা কি কোনো রকমভাবে কোনো স্টেপ নেবে পার্টনারের প্রতি, এই রিলেশনের প্রতি কোনো রকম স্টেপ নেবে? সম্পর্কটা যে এরকম অস্থিরতায় চলে গেছে, তার কোনো স্টেপ কি নেবে এগিয়ে এসে? এঞ্জেলস প্লিজ। মেষ রাশি এসছে, টাইম লাগবে, হতে পারে টাইম লাগবে, এখনও সে সেই পরিস্থিতিতে নেই। এঞ্জেলস বলছে এখনও সেই পরিস্থিতিতে নেই যে সে, মনের মধ্যে ইচ্ছে আছে একটা দিন কথা বলবে, কিন্তু এখনও সে মানে নিজেকে সেই পরিস্থিতিকে, মানে তোমার পার্টনার সেই পরিস্থিতিতে নিজেকে ঢালতে পারছে না, যে সেই সময় এসে ও যে ডাইরেক্ট এসে কথা বলবে, সেই সাহস বা সেই মানসিক ইচ্ছেটা তার হচ্ছে না, যে না এখন না, আরেকটু টাইম যাক। কেন সেটা আরেকটু টাইম নিতে চাইছে কেন? একটু স্পেস নিতে চাইছে কেন? একটু দূরত্ব রাখতে চাইছে কেন? বলতে চাইছে না, দেখেছ? এখনও সেই পরিস্থিতিতে নেই ও, এখনও না একটা সোল সার্চিংয়ের মধ্যে আছে। বললাম না প্রথমেই ট্রান্সফরমেশনের একটা ব্যাপার ছিল, নিজেকে চেনার চেষ্টা করছে, প্রশ্নগুলোর উত্তর নিজের ভিতরে খোঁজার চেষ্টা করছে। ইচ্ছে আছে তোমার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু এই মুহূর্তে নয়, ওকে। আর কিছু? এই সম্পর্কটাকে নিয়ে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে কালেকটিভ পার্টনারের, সেই মানুষটা কী ভাবে এই সম্পর্কটাকে নিয়ে, কী ভাবে, কিছু তো একটা ভাবে, কী ভাবে সেটা?
কীভাবে এঞ্জেলস এই সম্পর্কটাকে নিয়ে? খুব কিউট সম্পর্ক, একটা টেডি বিয়ার বেরোলো, সম্পর্কটার মধ্যে একটা কিউটনেস আছে সেটা জানে, মানে একটা সহজ সরল সম্পর্ক সেটাও বোঝে, কিন্তু এই জগতে প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা, মানে বা এগিয়ে যাওয়ার জন্যে যতটুকু প্র্যাকটিক্যালিটি দরকার সেটা কিন্তু তোমার মধ্যে নেই। সেটা সে ভাবে যে তোমার মধ্যে সেই প্র্যাকটিক্যাল সিচুয়েশানটার হ্যান্ডেল করার পরিস্থিতি তোমার মধ্যে নেই, মানে এখনও তোমার মধ্যে হয়তো বা ইম্যাচুরিটি আছে, বা কোনো রকমভাবে তোমার পার্টনার ভাবে যে তুমি এখনও কিছুটা ইম্যাচিওর হতে পারে। আর কিছু চাউমিন খাচ্ছ, আই ডোন্ট নো, কে হতে পারে তুমি চাউমিন খাচ্ছ, তাহলে তুমি নজর দিও বেশিভাবে। আর কিছু এই রিলেশনশিপটা নিয়ে আর কিছু ভাবছে কি যারা নো কন্ট্যাক্টে আছে, আমার কালেক্টিভ বন্ধুদের পার্টনার কি ভাবছে যারা নো কন্ট্যাক্টে আছে? মনের মধ্যে বারবার করে একটা অস্থিরতা তো আসে, মানে আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তোমার খোঁজ খবর নেওয়ার মানে খুব চেষ্টা সে করে, হয় সোশ্যাল মিডিয়াতে, না হলে কমন কোনো ফ্রেন্ডে থাকে, কোনো না কোনোভাবে সে চেষ্টা কিন্তু করে। হতেও পারে যে সে তোমার বাড়ির কাছাকাছিও আসে, আমি যেটা দেখতে পাচ্ছি ফুটস্টেপ, হতে পারে যদি কাছাকাছি থাকো তাহলে কিন্তু ও বাড়ির কাছাকাছি এসেও দেখে যাওয়ার প্রবণতাও তার মধ্যে আছে। হার্ট শেপ এসছে, ভালো তো বাসে, গভীর ভালোবাসার যে একটা আছে সেটা সে ফিল করে। আর এখানে বেয়ার যেহেতু এসেছিলো, প্রোটেকশান দিতে চায় বা তোমাকে কিছু না কিছুভাবে প্রোটেক্ট করতে চাইছে, এটুকু এখানে দেখতে পাচ্ছি। আর কিছু বলবেন এঞ্জেলস? লাভ সাইন এসছে, বারবার করেই দুটো একটা হার্ট আসছে। ইমোশনাল প্রচণ্ড, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ইমোশনাল, কিন্তু সেই ইমোশনটা দেখাতে চায় না বা স্বীকার করে না। এল এসছে, লেটার এল, আই, ভি, জে, পি, আর কি আসছে, এম। আচ্ছা, এবার আমি একটু তোমাদের কার্ডসও দেখবো, দেখি কার্ডসের মাধ্যমে কী বেরোয়। এঞ্জেলস যারা নো কন্ট্যাক্টে আছে, কালেক্টিভ বন্ধুদের এটা টাইমলেস রিডিং হবে। তো দেখি এবার কালেক্টিভ বন্ধুদের নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার্সের কী ইমোশনস, কী ফিলিংস, কী কারেন্ট ফিলিংস। ওকে, হাই প্রিস্টেস, 2 of Wands, 7 of Wands। এখানে যা বুঝতে পারছি যে দুজনই কথা বলছো না, কিন্তু দুজনই ওয়েট করে রয়েছো। এটা তোমার এনার্জি হতে পারে, মীন রাশি, এখানে ফায়ার সাইন হতে পারে, অগ্নিদত্ত, এখানে সিংহ রাশিও এসছে। তো মেষ, সিংহ, ধনু হতে পারে। সিংহ রাশি খুব স্ট্রং, যোগাযোগের ইচ্ছে তো আছে, নো কন্ট্যাক্ট রয়েছে, তাই এখানে 8 of Cups এসছে, কোনো রকম কথাবার্তা নেই, যোগাযোগ নেই। তো এখানে যা দেখতে পাচ্ছি মীন রাশি খুব সম্ভবত বললামই, মীন রাশি, সিংহ রাশি, যোগাযোগের ইচ্ছে আছে, কথাবার্তার ইচ্ছে আছে। স্টেপ কি নেবে এঞ্জেলস? এখানে স্টেপ কি নেবে রিলেশনশিপের জন্য? আচ্ছা, মকর রাশিও এসছে, সম্পর্কটার মধ্যে একটা টক্সিসিটি এসছে, সেটা তো বলাই বাহুল্য যে তোমার পার্টনার তোমাকে ভীষণ ইম্যাচিওর ভাবে, বা এই সম্পর্কটাকে একটা টক্সিক রিলেশনশিপ ভাবছে। এখানে ডেভিল কেন এসছে এঞ্জেলস? কোনো রকমেই সে গভীরে, এখানে যেটা দেখতে পেয়েছিলাম, কোনো রকমে সে গভীরে মানে সম্পর্কের গভীরতাটা ফিল করতে চাইছে না। ফিজিক্যাল রিলেশনশিপের গভীরতাটা ফিল করতে পারে, মানে সেটাকে উপভোগ করতে পারে, বাট এখানে সম্পর্কটাকে যে চিরস্থায়ী করার জন্যে যে স্টেপ নেওয়ার কথা, সেটার জন্যে যে একটা আলোচনা, সেটার জন্য যে মন খুলে কথা বলা, সেটা কিন্তু সে করতে নারাজ।
কি করতে চায়, কি ইন্টেনশন এই পার্টনারের যে নো কন্ট্যাক্টে আছে, কি ইন্টেনশন, ওয়েট করছে। এখানে কুম্ভ রাশিও এসছে। তো এই পার্টনার কিন্তু তোমার জন্য ওয়েট করছে, বা এই সম্পর্কটা যে একটা খুব বললাম না যে তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটাকে ভীষণ একটা কিউট সম্পর্ক ভাবে, যে এই মানুষটা যে আমার জীবনে এসেছিল সে কিন্তু ভীষণই সহজ সরল আর ভীষণই ঈশ্বর, মানে যেন তার হাতে একটা পুতুল এনে দিয়েছে, মানে কি বলবো, মানে দেখো একটা মোমের পুতুল বা কোনো রকমভাবে একটা, আমি পুরোটা দেখাতে পারছি না এখানে, সেই মানুষটা ভাবে যে তোমাকে একটা পরী বা কোনো রকমভাবে ঈশ্বরের দূত, সেরকম কিছু একটা ভাবে যে এই মানুষটাকে আমি কষ্ট দিতেও পারবো না, এই মানুষটাকে আমি জীবন থেকে কেটে ফেলতেও পারবো না, কিন্তু এগিয়ে গিয়ে যে কথা বলবো সেই ইচ্ছেটাও কিন্তু তার নেই। দেখো স্যাবোটাইজ করছে, সম্পর্কের মধ্যে একটা জটিলতা এসছে ঠিকই, কিন্তু এটাকে যে কাটিয়ে এগিয়ে এসে এটাকে এই সম্পর্কটার মধ্যে যে একটা কী বলে যে ব্যালেন্স ফিরিয়ে আনা, সেটা কিন্তু চাইছে না। মানে কর্কট রাশিও এসছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও বলতে হবে, এখানে কিন্তু একটা চান্স আছে। এঞ্জেলস এখানে চ্যারিটটাকে ক্ল্যারিফাই করবে। এখানে বললাম না টাইম নেবে, কিন্তু ইমোশনাল হবে, টাইম নেবে। চ্যারিয়েট খুব সম্ভবত তোমার বাড়ির কাছাকাছি সে আসে, হতে পারে তোমার 2 হুইলার বা 4 হুইলার যদি থেকে থাকে, তো সেই মানুষটা কিন্তু তোমার বাড়ির কাছাকাছি এসে তোমাকে দেখার চেষ্টা করে বা তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। ও কি কোনো রকম স্টেপ নেবে আগামী 2-3 মাসের মধ্যে? বা স্ট্রেস মারাত্মকভাবে রাতের পর স্ট্রেস থাকে, তো এই মানুষটা কি যোগাযোগ করবে, কোনো রকমভাবে কমিউনিকেট করবে নিজের থেকে? দেখো এখন কিন্তু রোস্টিং করছে, এখনও কিন্তু কোনো রকমভাবে এগিয়ে আসার ইচ্ছে নেই, কিন্তু ভবিষ্যতে এটা রিকনসিল করার একটা ইচ্ছা আছে, বা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে, যে ঈশ্বর কোনো রকমভাবে যদি তোমাদের দুজনের দেখা করিয়ে দেয়। ইয়েস, টাইম নেবে, বারবার করেই বলছে সময় লাগবে, সময়টা লাগবে এই রিলেশনশিপটাকে আবার করে রিভাইভ করার জন্যে। দুজনেরই কিন্তু ইচ্ছে আছে সম্পর্কটা এগিয়ে আসুক, সম্পর্কটা আবার করে জোড়া লাগুক। তুলা রাশি বলেছিলাম, তুলা রাশিও বেরিয়েছে, ব্যালেন্স চাইছে। দেখো কুইন অফ সোর্ডস, এখানে কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস দুটোই এসছে। এই সম্পর্কের মধ্যে যে এগিয়ে আসবে, এগিয়ে এসে কথা বলার চেষ্টা করবে, আর জাস্টিস, ন্যায় সে দিতে চাইছে, এখানে সম্পর্কটার মধ্যে ন্যায় দিতে চাইছে, ন্যায় করতে চাইছে, কিন্তু এই মুহূর্তে নয়, এই মুহূর্তে সে কিন্তু এই সম্পর্কের মধ্যে কিছু করবে না, এখনও টাইম নেবে এগিয়ে আসতে, কিন্তু এই সম্পর্কের যাতে সঠিক ন্যায় হয় সেটা কিন্তু দুজনেই চাইছে, কিন্তু দুজনে স্টেপ নিচ্ছে না, স্টকিং দুজনের মধ্যেই চলছে। ওকে, কেননা তুমি না বলো না, কেননা তুমি নিজেও দেখছো, তার মানে কি তুমি তোমার পার্টনারের জন্যে তো খোঁজ খবর করছোই, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তুমিও স্টকিং করছো, হ্যাঁ কি না? সো ইয়েস, দেখো কুইন অফ ওয়ান্স আর 6 অফ কাপস, এই মানুষটা কিন্তু তোমার প্রতি ভীষণ আকর্ষিত। বললাম না একটা কিউটনেস আছে এই রিলেশনশিপটার মধ্যে, একটা কিউটনেস আছে, সেটা কিন্তু তোমার পার্টনার অস্বীকার করে, কিন্তু নিজের মধ্যে আটকে রেখেছে, এগিয়ে এসে যে কথা বলবে সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে করবে না। আমার মনে হচ্ছে তোমার পার্টনারের কোনো ফাইন্যান্সিয়াল, আমি আগেও এখানে পেয়েছিলাম, কোনো রকম ফাইন্যান্সিয়াল পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে, যেটা আর কি তাকে স্ট্রেস দিচ্ছে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে হয়তো বা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এবার একটা কার্ডস নেব, কি বলতে চাই দেখি, তারপরে এঞ্জেলস গাইডেন্স নিয়ে ভিডিও শেষ করব। এঞ্জেলস কি বলতে চায় পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে, কি বলতে চায় পার্টনার? এতগুলো না,
যেগুলো পড়ে গেছে সেগুলো তো আমি দেবো না। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট ফার্স্ট। বললাম না পুরনো পুরনো কথা যেগুলো আর কি খুব মিষ্টি স্মৃতি, সেইগুলোকে সে কিন্তু মনে করার চেষ্টা করে, অনেক পুরনো কথা। ইউ আর মাই স্ট্রেংথ, বললাম না সেই মানুষটা কিন্তু তোমাকে তার নিজের শক্তি হিসেবে মনে করে। কাম ব্যাক ইন মাই লাইফ, বললাম না ফিরে পেতে চায় তোমাকে। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, আমরা দুজনেই জানি কার ভুল এটা। আই ক্যানট ইম্যাজিন মাই লাইফ উইদাউট ইউ, সে ফিরতে চায়। সে প্রত্যেকটা কার্ডই কিন্তু একটাও কন্ট্রাডিক্টরি না, মানে একে অপরের পরিপূরক বলতে পারো, যে প্রত্যেকটা কার্ডই কিন্তু ফিরে আসার জন্যই বলছে। আর এখানে কি বলছে দেখি, আই অ্যাম নট ওভার ইউ, আমি কিন্তু তোমাকে ভুলতে পারিনি, আমি কিন্তু তোমার থেকে তোমার মনের মানে তোমার স্মৃতি থেকে বেরোতে পারিনি। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, আমি তোমাকে আমার ফিলিংস, আমার আবেগ, আমার যে কি বলবো ফিলিংস থেকে, হঠাৎ করে আমি কেন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলাম জানি না কেন। আই ওয়ান্ট টু টেক ইউ, কি আই ওয়ান্ট টু টিচ ইউ আ লেসন, বললাম না লেসন। এই কারণেই এই মানুষটা কিন্তু তোমার জীবনে যে এই পার্টনার তোমার কাছ থেকে সরে থাকার একটা কারণ এটাও আছে যে সে কিন্তু তোমাকে একটা কিছু শিক্ষা দিতে চাইছে, লেসন শেখাতে চাইছে। কেননা এটা ক্যাপ্রিকন, মকর রাশি, সিংহ রাশি, এরা কিন্তু ভীষণভাবে শিক্ষা দিতে চায় সবাইকে। মেষ রাশিও আমি পেয়েছি এখানে। সো আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, এখনও আমি তোমার প্রতি ততটাই ফিল করি যেরকম আগে। আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। আর কি বলবো বলো, প্রত্যেকটা কার্ড কিন্তু এখানে বলছে সে কিন্তু তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু কোনো রকম এই মুহূর্তে স্টেপ নিতে চাইছে না। কেননা সে কিন্তু তোমাকে কোনো একটা কথা সে বোঝাতে চাইছে বা কোনো একটা শিক্ষা সে দিতে চাইছে, যেটা হয়তো তুমি বুঝছো না বা বোঝাতে পারছে না সে কথা বলে। কমিউনিকেশনের একটা ল্যাকিং আছে এখানে যা দেখতে পাচ্ছি। এঞ্জেলস এখানে গাইডেন্স দাও, আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য গাইডেন্স দাও। বিটুইন ওয়ার্ল্ড কো ক্রিয়েটার, বিটুইন ওয়ার্ল্ড মানে কি, সম্পর্কটার মধ্যে এমন মাঝখানে তুমি স্টাক হয়ে রয়েছো যে নতুন কিছু গড়ে তোলার একটা প্রবণতা তোমার মধ্যে নেই, কিন্তু তোমাকে ঈশ্বর বলছে যে তোমাকে নিজের জীবনটাকে তৈরি করতে হবে, এখানে আটকে থাকলে চলবে না। ওকে, আর এই দুটো দিয়ে দিলাম, দিয়ে শেষ করবো। কি এসছে দেখি, হায়ার পাওয়ার আর দ্য ট্রাইব। হায়ার পাওয়ার বলছে ঈশ্বরের কাছে যাও, ঈশ্বরের শরণাগত হও, আর দ্য ট্রাইব, তাহলেই কিন্তু তুমি তোমার যে তুমি তোমার যে সোলমেট বা যারা আর কি তোমার কিন্ডার স্পিরিট, তোমার বন্ধু বান্ধব আছে, বা তোমার কাজের সূত্রে যদি তুমি কিছুটা এগোনোর চেষ্টা করো, কাজের সূত্রে তুমি যদি তোমার জীবনটাকে এগোনোর চেষ্টা করো, তাহলে কিন্তু এই যে স্টাকনেস থেকে, এই যে একটা জড়তার থেকে তুমি বেরোতে পারবে। সেটাই কিন্তু ঈশ্বর চাইছে, যে তুমি এই যে একটা এনার্জির মধ্যে আটকে রয়েছো সেখান থেকে বেরিয়ে তোমার জড়তাটা কাটিয়ে তুমি কিন্তু তোমার একটা গণ্ডি বা তো তোমার একটা গোষ্ঠী বানাতে পারো। ট্রাইব মানে তো গোষ্ঠী, নিজের একটা গোষ্ঠী বানাতে পারো। লয়াল হার্ট, বটম অফ দ্য ডেক থেকে কিন্তু লয়াল হার্ট, অল দ্যাট গ্লিটার, তাহলেই কিন্তু তুমি তোমার পার্টনার, তোমার অ্যাকচুয়াল লয়াল পার্টনারকে তুমি ফিরে পেতে পারবে। আর এখানে অল দ্যাট গ্লিটার্স কিন্তু এখানে তোমার কি বলবো আর্থিক উন্নতির কথাও বলছে, তোমাকে বলছে এখানে আটকে থাকলে কিন্তু তোমার না আর্থিক উন্নতি হচ্ছে, না মানসিক উন্নতি হচ্ছে, না আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। তোমাকে বলছে এখান থেকে বেরিয়ে নিজের জীবনটাকে ক্রিয়েট করার চেষ্টা করো। সেটা কার সঙ্গে মিলে, সেটা তোমার ঈশ্বরের সঙ্গে মিলে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের কাছ থেকে কি বলে ওর দিশা নির্দেশন চেয়ে
তুমি ঈশ্বরের কাছে দিশা নির্দেশন চাও, তাহলেই কিন্তু ঈশ্বর তোমাকে রাস্তা দেখাবে, আর অটোমেটিক তুমি তোমার লক্ষ্যের দিকে এগোতে পারবে। তুমি তোমার লক্ষ্যের দিকে এগোলেই তুমি তোমার উন্নতি, আর তোমার জন্যে যে সৃষ্টি হয়েছে, তুমি যেই পার্টনারের জন্যে তৈরি হয়েছো, যে পার্টনার তোমার জন্য তৈরি হয়েছে, সেই তাকে তুমি ফিরে পাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যারা সাবস্ক্রাইব করছো না, দেখছো তো বটে, আমি দেখতেই পাচ্ছি কিছু মানুষ আছে সাবস্ক্রাইব করছে না, কিন্তু ভিউজ তারা দিচ্ছে। প্লিজ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু রোজকার একটা নোটিফিকেশান যাবে, তোমরা বুঝতেও পারবে রিডিংটা এসে গেছে। ওকে, তো সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট লিখো, আর যদি মনে হয় যে বন্ধুবান্ধব যারা এই ধরনের রিডিং দেখে ভালোবাসে তাদেরকে শেয়ার করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, যোগাযোগ করলে আমার সঙ্গে ফিস স্ট্রাকচার জেনে নিয়ে তোমরা কিন্তু নিজের একটা পার্সোনাল রিডিং নিয়ে, একটা গাইডেন্স নিয়ে এগোতে পারো। আর যাদের মনে হয় যে ক্রিস্টাল নেবে, ক্রিস্টাল কিন্তু ভীষণ উপকারী। যে কোনো মাইন্ডসেট যদি তুমি নিজের থেকে চেঞ্জ করতে পারছো না, তাহলে তোমাকে ক্রিস্টাল কিন্তু খুব হেল্প করবে মাইন্ডসেট চেঞ্জ করার জন্য। ওকে, তো যারা বিশ্বাস করো, যদি ক্রিস্টাল নিতে চাও অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমার বাড়ি পর্যন্ত আমি হোম ডেলিভারি করিয়ে দিতে পারি। কিন্তু এইখানে ক্যাশ অন ডেলিভারি নেই, এখানে তোমাকে আগে ক্যাশ মানে বুক করতে হয়, তারপরে গিয়ে তোমার জিনিসটা তোমার বাড়িতে পৌঁছে। ওকে, এটা যেহেতু কাস্টমাইজ ব্রেসলেট হয়, সেই জন্যে তোমাদের রাশি নক্ষত্র হিসেবে জেনে তারপরে আমি সেই কাস্টমাইজ ব্রেসলেটগুলো অর্ডারে দিই। ওরা টাকা পয়সা পুরোটা নিয়ে অর্ডার করে একদম হোম ডেলিভারি করে দেয়। ওকে, তো অনেকে নেয় সার্টিফিকেট সহ, অনেকে নেয় সার্টিফিকেট ছাড়া। যারা সার্টিফিকেট সহ নেয় তাদের 100 টাকা করে বেশি হয়, আর সার্টিফিকেট ছাড়া যারা নেয় তারা 100 টাকা কম হয়। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। এরপরে রিডিং পর্যন্ত বাই বাই, হ্যাভ ফান।